হাজব্যান্ড বাড়িতে নেই, গেছে ডুয়ার্সে 6 দিনের জন্য। সারা বাড়িতে আমি একা। এই 6টা দিন আমি কিভাবে কাটাবো সেটা নিয়েই আজকে আমার ব্লগ। পুরো ব্লগটার সঙ্গে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:30। এই সময়টা থেকে ব্লগ শুরু করলাম। আমার কর্তা গেছে ডুয়ার্সে, আজকে সকালবেলায় গেছে। বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে তোমরা প্রথম পার্টটা দেখে নিয়েছো, যখন যাওয়ার সময়টা। এর আগের ব্লগেই আমি সেটা শেয়ার করেছি। তো আমি বলেছি 6টা দিন আমি একা থাকবো, কিভাবে সময়টা কাটাবো। আমার প্রিয় বন্ধু, আমার গাছপালা, তাদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে ফেলি। চলো গাছেতে ওষুধ দিয়ে দিই। আজকে যে ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে গাছের একটা ভিটামিন। মনে মনে ভাবছিলাম কয়েকদিন ধরেই দেব। তো যাই হোক, এটা নিয়ে কিছুটা সময় আমার কেটে গেল। চলে এলাম ঠাকুর ঘরে। সন্ধেবাতিটা তো দিতে হবে। নারকেল ছোবড়ার মধ্যে একটুখানি ধুনো আর কর্পূর দিয়ে আজকে এই যে ধূপটা দিলাম। ধূপকাঠি জ্বালিনি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠাকুর ঘর থেকে। ঠাকুর ঘরের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ঠাকুরের শয়ন কোনো সময় শেয়ার করা হয় না। তো আজকে মনে মনে ভালো ঠাকুরের শয়নটাই শেয়ার করি। গোপুসোনাকে দেখো মশারির মধ্যে শুইয়ে দিলাম। কেমন লাগছে গোপুসোনাকে মশারির ফাঁক থেকে? দেখো মুখখানা ভারী সুন্দর লাগছে। চলে এলাম নিচে, 1 কাপ চা করে নিলাম। একা একাই আজকে খেতে হবে। চা খাওয়ার জন্য আমার কর্তাকে খুব মিস করছি। আজ রাতে ভাত করে রেখেছিলাম, মাছ ভাতই খাবো। গুড মর্নিং বন্ধুরা। রাতে ঘুমটা ভালো হয়নি খুব একটা, তবে ঘুমিয়েছি, ভয় পাইনি। এই যে দেখছো বীর পালোয়ান, ইনি তো আমার পাশেই ছিলেন। সকালবেলা উঠে হেনাটা ভিজিয়ে দিয়েছি। আজকে মনে মনে ভাবলাম হেনা করব আর এক্সারসাইজ করে নিই। ময়লার গাড়ি এসছে, ময়লাটা তো দিতে হবে। চললাম নটুকে নিয়ে ময়লা দিতে। তারপরে হেনা মাথায় লাগিয়ে নিয়েছি, নিয়ে এসে গাছপালায় জল দিয়েছি। গাছে বেশ কয়েকটা লঙ্কা হয়েছে। আরও একটা জিনিস হয়েছে, তোমাদের দেখাই। এই দেখো লাউ ধরেছে, হবে কি না জানি না, তবে ধরেছে। চোখটা তো সার্থক হলো। সঙ্গে টমেটো। আর কি কি হয়েছে দেখবে? চলো দেখাই। একটা গন্ধরাজ লেবু হয়েছে। লেবুটা এখনো পুষ্ট হয়নি, তবে ধরেছে, এটাই আনন্দ। গাছে 2-1টা ফুল ফুটেছে, তবে গন্ধরাজ লেবু বেশি একটা হয় না। স্নান টান করে চলে এসেছি, ফুল তুলে এবার পুজো দেব। আজ 7:30টায় ঘুম থেকে উঠেছি, তাও আবার বাবান ফোন করলো। তারপরে বলছে বেঁচে আছো তো? আমি বললাম হ্যাঁ রে বাবা, বেঁচে আছি আর ঠিকঠাকই আছি। একবার বাবান ফোন করে, তো একবার আমার কর্তামশাই ফোন করে। তো দুজনের ফোন অ্যাটেন্ড করে এখন তো স্নান টান করে ছাদে চলে এসেছি। ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। চলো গোপুসোনাকে জাগানো যাক। পুজো দিয়ে চলে এসে এখন আমি মুড়ি, চানাচুর আর 1 কাপ চা নিয়ে বসেছি। কালকে কর্তামশাইয়ের যত হাফ প্যান্ট ছিল সব কেচেছিলাম, সেগুলোকে ভাঁজ করে রাখলাম। এলে আবার পরবে তো। আর এই দেখো নটু, সে আমার কোলে একদম মাথা দিয়ে শুয়ে আছে আর আদর খাচ্ছে। খানিকক্ষণ ওর সাথে খেলাধুলাও করছি। আবার মনে মনে ভাবলাম কিছু সেলাই বাকি আছে, রোজই করব ভাবি, কিন্তু করা আর হয় না। কদিন আগে এই নাইটিটা আনা হয়েছে। নাইটিটা তো মেশিনটা ভালো থাকলে মেশিনেই করা যেত, কিন্তু মেশিনটা তো ঠিকঠাক হলো না। তো সেই জন্য ভাবলাম নাইটিটা একটু মুড়ে ছোট করব। আর একটা কুর্তি, সেটার গলার কাছে কিছুটা অংশ হেম করব।
মানে এটা যখনই দিয়েছিল, এই কুর্তিটা বৌদি দিয়েছিল আমাকে, যখনই দিয়েছিল তখনই না এই জায়গাটায় হেম করা ছিল না। তো এই জায়গাটা না যখন পরি ওই মানে কাপড়টা বেরিয়ে থাকে, দেখতে ভালো লাগে না। কালকেই আমার কথা বলছিল, চুড়িদারটা পরেছো, এই জায়গাটা কীরকম লাগছে। তো মনে মনে ভাবলাম তাহলে এই কাজটাও সারা যাক। তো দেখো এই যে এই জায়গাটায় হেম করলাম, আর মানে পুরনো হয়ে গেল, তারপরে আমার এই কাজটা কমপ্লিট হলো। পরে পরে প্রায় এটা রং চটে গেল বলতে গেলে। যাই হোক, অবশেষে কাজটা তো হলো। কাছের থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এবার নাইটিটা সেলাই করব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ আর কি দেখাবো, কুমড়ো সেদ্ধ দিয়েছি, কালকেকার মাছ ছিল, এই দিয়ে লাঞ্চ সারলাম। দেখো দীপাবলির মতো লাগছে, এটা আমার বাড়ি থেকে একদম সামনে ফ্ল্যাটে, এরকম রোজই আলো জ্বলে, বেশ ভালো লাগে দেখতে। আজকে ডিনারে রুটিই করতে হচ্ছে, কেননা নটুও খাবে। আর মাংস ছিল ফ্রিজে, সেটা বের করে গরম করে নিলাম। সন্ধ্যের থেকেই দেখছি নটু বেশ মনমরা হয়ে আছে, দেখো কেমন মনমরা হয়ে শুয়ে আছে। ডিনার করার পর বেশ কিছু কাজ নিয়ে বসেছি। সরাগুলো ছাদের থেকে সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এগুলো এখন পেন্ট করব। আগে কীরকম পেন্ট ছিল সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, কাছের থেকে একটু দেখিয়ে দিই। কেউ চাইলে এরকমভাবে পেন্ট করতে পারো। আমি এগুলো শিল্পমেলায় এক শিল্পীর আঁকা দেখে আমি করেছিলাম, তার মতো হয়নি কিন্তু চেষ্টা করেছিলাম। এবার ভাবছি একটু অন্যরকম পেন্ট করব। একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করলে জিনিসটা দেখতেও ভালো লাগবে বা একটু নতুন নতুন মনে হবে। সবার আগে আমি একদম সাদা করে দিচ্ছি, কেননা বেসটা সাদা করে তারপরে আমি পেন্ট করব। আঁকবো হচ্ছে মাছের বিয়ে। চেষ্টা করব, মানে খুব ভালো করতে পারবো না হয়তো, চারটে একই রকম করবার চেষ্টা করব। সেজন্য মানে যেই কালারটা আমি ধরবো সেই কালারটা আমি পরপর পরপর একইভাবে করতে থাকবো। সারাদিনে বাবান আর বাবানের বাবা কতবার যে ফোন করেছে তার ইয়ত্তা নেই, আমাকে একা থাকতে দেবে না। মানে বাড়িতে থাকলে যতটা না বেশি কথা হয়, ফোনেতে তার থেকে বোধহয় বেশি কথা হয়েছে। এই কাজগুলো করতে করতে আমার প্রায় 2টো বেজে গেছিলো। আমার কর্তা হোয়াটসঅ্যাপে লিখেছে, জেগে আছো না শুয়ে পড়েছো। লেখাটা দেখে আমি কি করলাম, আমি যে কাজটা করছি সেই কাজের ছবি আর একটু ভিডিও করে আমি পাঠিয়ে দিলাম। দেখলাম লিখেছে, আর জেগো না, এবার ঘুমিয়ে পড়ো। তো আমি এই অর্ধেকটা কাজ করেই আজকে শুয়ে পড়ব। গুড বয়, গুড বয়। আজ নটুকে স্নান করিয়ে দিচ্ছি, একদম শ্যাম্পু করে গরম জল করে, তারপর স্নান টান করে নিজে স্নান করব, করে তারপরে আবার ঠাকুর ঘরে যাব। তো সব রোজই ওই ঠাকুর ঘরে যাচ্ছি আসছি, এটা আর তোমাদের সাথে শেয়ার করব না। কি আরাম পেয়েছে দেখো, একদম মানে স্নান করে ফ্রেশ হয়ে গেছে। পিঠি ছাল চামড়া তুলে দেবো, তোমার সঙ্গে হুজ্জুতি করে সব। স্নান করে নটু বিছানার উপর উঠে গড়াগড়ি খেয়েছে। তো মনে মনে ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে দিই। আর একটু ভিজে ভিজেও গেছি, এখন এই খাটটুকু মুছে তারপর স্নান করবো, পরে এসে বেড কভারটা পাতবো। সকালে ওই একই ব্রেকফাস্ট করেছি, তাই আর কিছু শেয়ার করলাম না, শুধু এইটুকুই শেয়ার করলাম। আজও রান্নাবান্না কিছু করিনি, ওই মাছের ঝোল ভাত। তো যাই হোক, তাই আর কিছুই শেয়ার করার নেই। এখন আমি এই যে সরা পেন্টিং করছি, তোমাদের বলেছিলাম মাছের বিয়ে আঁকবো। তো মাছের বিয়েতে মাছ তো থাকবেই, সঙ্গে ঢাক ঢোল ফুল এইসব দিয়েই মাছের বিয়ে আজকে আমি দিলাম। সরাটা পেন্টিং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। একটা কমপ্লিট হলো। আজকে 3 দিন, তৃতীয় দিন বৌদি এসছে, দেবু নেই, তাই একটু এসছে ভেজিটেবল চপ করেছি, করে বললাম ফোনেই বলে দিয়েছি চা করো, ভেজিটেবল চপ দিয়ে চা দিয়ে খাওয়া হবে। আর একটুখানি চিকেন এনেছি, কালকে খেয়ে মানে আমার রান্না বান্না ভেবেছিলাম 2 দিন সেদ্ধ ভাত খাবো, দেখা গেল সেটাও করতে হবে না। হ্যাঁ, ওটা ফ্রিজে রেখে দাও। এখন চা করবো, একটু গেজাবো, হ্যাঁ হ্যাঁ, উল্টো পাল্টা বকর বকর করবো, আর হচ্ছে দারুণ হয়েছে, বাহ সুন্দর হয়েছে, একটা কাজই করেছো। হ্যাঁ, একটা হয়েছে,
আর বাকিগুলো এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, সারাদিন এই চলছে। আচ্ছা আচ্ছা, পাখাটা চালাই, বেসটা দিয়েছো। হ্যাঁ, মিল আছে, ওই জন্যই ওরকম অবস্থা। হ্যাঁ, মনটা তো ভীষণই খারাপ হয়। আমার এটা খারাপ হয়েছে, তাই আমার ভাই মা 2-4টা না একটু পুড়ে পুড়ে গেছে। ও ঠিক আছে। বাড়ি আমার কথা তো বাড়িতে নেই, তাই আজকে প্রথম বাইরে বেরোচ্ছি বাজার করতে। যাবো হচ্ছে অমলদার দোকানে, একটু দুধ, দই, তারপরে একটা পাউরুটি নিয়ে আসবো। অনেক বেলা হয়ে গেছে, আর ইচ্ছা করছে না সেরকম কিছু করতে। বা একটু কেক নিয়ে খেয়ে নেবো, আর একটা পাউরুটিও নিয়ে আসবো। যা, টাকা নিয়ে আসি, না থাকলে যা হয়, টাকা না নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আবার উপরে উঠতে হলো। করে আছো দেখো, এখন তুমি বেরোবে না, আমি একটুখানি ঘুরে আসি, তারপরে আবার তোমায় নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে? মুখটা কেমন করে আছে দেখো। এখন ও হচ্ছে আমার সঙ্গী, আর আমি হচ্ছি ওর সঙ্গী। না থাকো, হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। অনেকটা বেলা হয়ে গেছে, সব কাজ সারতে সারতে রত্নার সঙ্গে 1 ঘন্টা দাঁড়িয়ে গল্প করেছি। এই এসব করে করেই সময় কেটে গেছে। অমলা কিচ্ছু দিচ্ছে না, হ্যাঁ নেই, ছোট্ট দই আর একটা পাউরুটি, দুধও নেই। চাটা খাবো, কিন্তু আর চা খাওয়া হবে না, এমনি পাউরুটি মাখন দিয়ে খেয়ে নেবো। বিশেষ করে নটুর জন্যই গেছিলাম, তাও আবার ছোট্ট দই পেলাম, অল্প দই আছে। আর আমি মুড়ি টুড়ি খেয়ে নিলেও হতো, আর ভাবলাম যে বেরোচ্ছি যখন, তাহলে একটুখানি দই বলছি দুধ নিয়ে নিই। দেখি দুধ নেই, হচ্ছে বিকেলবেলা। শুধু পাউরুটি একটু মাখন দিয়ে খেয়ে নিই। শুধু শুধু না মুড়ি খেতে আমি পারি না, মুড়ি খেলেই আমার এগুলো গালগুলো ছড়ে যায় শুধু মুড়ি খেলে। আজকে আমার রান্না বান্না করতে হবে না, তার কারণ হচ্ছে বৌদি দিয়ে গেছে হচ্ছে চিকেন, কালকে দিয়ে গেছে, তো চিকেনটাই খাবো। আর একটু চাটনি আছে, শিম ভাতে দিলে দেবো, একটু নটুও শিম ভাতে খাবে আর কি। এটাকে একটু গরম করে নেবো। দেখো, আজকের এই ব্লগটা আমি 4 দিন ধরে কন্টিনিউ করছি। যেহেতু রান্না করিনি, রান্না করতে হয়নি, তাই রান্নার ভিডিও কিচ্ছু শ্যুট করিনি। সেই কাজটা তো আমি করিনি, কিন্তু বসেও থাকিনি। আমি কি করেছি, বিভিন্ন ধরনের হাতের কাজ করেছি। এছাড়া গাছপালাতে ধরো ওষুধ দেওয়া বা জল দেওয়া, তাদের একটু যত্ন করা, এগুলো তো আছেই। আর আমার কর্তা ধরো যেই কাজগুলো করে, মানে ওর কাজগুলো, সেটাও আমাকে করতে হয়েছে। বাগানে এই বুদ্ধ মূর্তিটা থাকতো, এবার বর্ষাকালে একদম রংটা ছুটে গেছে, তো মনে মনে ভাবছি যে এইটাকে আজকে রং করব, একদম হোয়াইট কালার করে ফেলবো, তাহলে একটু অন্যরকম হবে। তবে হোয়াইটের সঙ্গে আর কিছু কালার ম্যাচ করব, মনে মনে এটা প্ল্যান করছি, দেখি কি করা যায়। দেখো একদম এরকম অবস্থা, তো এটা একটু চেঞ্জ হবে। তো এই কাজটা আগে তো করি, তারপরে দেখা যাবে বাকি কী করবো না করবো সেটা পরে দেখা যাবে। ভাতটা খালি একটা ফুট দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় গরম করে তারপরে খেয়ে নেবো। এই পেঁচাটা আজ যেমনি ব্রেকফাস্ট করতে আমার অনেক বেলা হয়ে গেছে। পাশে রত্না আর কি আমাকে বলছে, হ্যাঁ দাদা নেই, তুমি যা খুশি তাই করছো না, যখন খুশি ব্রেকফাস্ট করছো, একটু বকাই দিল আর কি। যাই হোক, আসলে কেউ তো কিছু বলার নেই, কাজগুলো সারতে হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে কি, ঠাকুর পুজো টুজো যখন দিই আমার অনেকটা সময় লাগে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে গেলে দেখবে একটু সময় নিয়েই করতে হয়, তো ওই জন্য আমার একটু টাইম লাগে। এছাড়া নটুকে খাওয়ানো বলো, তার একটা যত্ন বলো, যেহেতু নটু নিজে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়, তাহলে ওর পেছনেও একটা আমায় সময় দিতে হয়। তো আমার এই করে করে বেশ কিছুটা সময় কাটছে। এছাড়া আমার ভিডিও যেসব আগে শ্যুট করা ছিল, সেই সব ভিডিওগুলোর এডিটিংয়ের কাজগুলো আমি রাতে শুয়ে শুয়েও করছি। যেমন রান্নার ভিডিও 2টো করা ছিল, একটা হচ্ছে চোখা, একটা আমলকির টক ঝাল মিষ্টি আচার, সেগুলোকেও আমি বসে বসে এডিটিং করেছি এই কয়েকটা দিন ধরে। আর ব্লগের এডিটিং আমি খুব একটা বেশি করতে পারিনি, তার কারণ ব্লগের জন্য আমি এই ভিডিওগুলো শ্যুট করছিলাম।
একটা ভিডিও শ্যুট করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটাকে ধরতে হয়, সেইগুলো স্ট্যান্ডে বসিয়ে আবার তাকে দেখতে হয় যে হ্যাঁ আমার সেগুলো দেখা যাচ্ছে কি না। সেইভাবে আমি ক্যামেরা সেট করে করে এই যে ভিডিওগুলো শ্যুট করেছি। বুঝতেই পারছো এগুলোতেও তো অনেকটা সময় লাগে। আর আর রেগুলার সকালবেলা উঠে এক্সারসাইজ করেছি, যেগুলো প্রতিদিনেরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মনে মনে ভাবছিলাম যে যেহেতু আমি একা আছি, এই সময় যদি আমার কোনো কারণে কোনো শারীরিক সমস্যা হয় তাহলে নিজেই বিপদে পড়ব আর ওদেরকেও বিপদে ফেলব। তাই নিজেই নিজেকে মোটিভেট করেছি এবং রোজ ইচ্ছা থাকুক না থাকুক এক্সারসাইজ করেছি। বুদ্ধটা হয়ে গেছে, পায়রাটা হয়ে গেছে, প্যাঁচাটা হয়ে গেছে। এটা ছাদের থেকে আবার নিয়ে এলাম, আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তো এইগুলোকেও রং করে নিচ্ছি। মানে ছাদটা তো পুরো সাজাবো, শীত পড়লেই সাজাবো, তো সেই জন্য আগে থেকেই এই কাজগুলো করছি। আরও তো কত কাজ থাকবে, আরও কিছু ডেকোরেশনের জিনিস হয়তো তৈরি করব। এগুলোকে একটু নতুন রূপ দেব, কালার করলে দেখবে দেখতে বেশ ভালো লাগে। তো এগুলোর একটু অন্যরকম কালার ভাবে তো একটু চেঞ্জ হয়ে যে কালারটা করছি। এগুলো হচ্ছে মানে দেয়ালে রং করে যে কালার, এশিয়ান পেন্সিল পাইমার দিয়ে কালার করছি। এটা সম্পূর্ণটাই পাইমার কিন্তু। এরপর যেটা করব সেটা অ্যাক্রিলিক কালার দিয়ে করব, কিন্তু প্রথমটা পাইমার দিয়ে নিচ্ছি। এতে না এই যে পোড়ামাটির জিনিসগুলো ভালো থাকে। তারপর এর আগের বার এইটা করেছিলাম, এটা সমস্তটা কালার উঠে গেছে। এবার এগুলোকে একটু কালার করে নেবো, তাহলে পিভিসি পাইপের যে কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করব না, শুধু এইগুলোটা একটু কালার করে নেবো, তাহলে আবার সেই নতুনের মতো হয়ে যাবে। তো এইটাও বেশ ভালো হয়েছিল। আমি করছি যখন, তাই মনে হলাম যে আইডিয়াটা আবার একটু তোমাদের দিয়ে দিই। তোমরা হয়তো বাগান ডেকোরেশন করবে বা তোমাদের ঘরে পিভিসি পাইপ আছে, সেগুলো তোমরা এরকমভাবে করে নিতে পারো। তো এইটা ধরো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতিটা দেব। ছাদে চলে এসেছি, হালকা হালকা আলো আছে। গাছে জল দিইনি, সকালেও আজকে দেওয়া হয়নি, দেখলাম একটু ভেজা ভেজা রয়েছে, সেজন্য দিলাম না। দেখো আজকে অনেকগুলো গোলাপ ফুটেছিল, সাদা গোলাপও ফুটেছে, সব জলের মধ্যে দিয়ে রেখেছি, মানে এই ফুলদানিতে রেখেছি। কর্পূর ধুনো সব কিছুতে একসঙ্গে বেশ সুন্দর গন্ধ হয়েছে। বসে আছে আমার অপেক্ষায়। চল 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 চল। বুদ্ধটা সাদা ভালো লাগছে না? আমার তো সাদাই ভালো লাগছে। এটা শুকনো হয়ে গেছে, আমি এটা সাদাই রাখবো মনে মনে ভাবছি। আর এদিকে দেখো এই হাঁসটা, এটা চোখ ঠোঁট এগুলো আঁকতে হবে। এদিকে টপটা এগুলো সব সাদা রং হয়ে গেছে। এখানে এটাও পায়রাটাও সাদা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। সাদা পায়রা দেখতে ভালো লাগে। সেই পেখমতলা আগে যেরকম আমার পায়রা ছিল, লক্কা পায়রা নাকি বলে। চা করছি, ঠাকুরঘর থেকে চলে এসছি, এখন চা। এখন এটা এরকম আছে, এবার এটাকে কালার করব। কালার করলে অন্যরকম হয়ে যাবে, রং মিশ্রিতের মতো। সেই হাতে সমস্ত জায়গায় রং, মুখের এইসব জায়গাতেও রং ছিল, এগুলোকে একটু ধুয়ে টুয়ে তুলেছি। করছে ছিটা লেগে লেগে রং লেগে গেছিল। যাই হোক, এখন এটা কালার করব, ঠোঁটটা লাল করব, গোপটা কালো করব অবশ্যই। এগুলো কিন্তু যে ক্লেটা দিয়ে করেছিলাম, সেই ক্লেগুলো কালার ক্লেই ছিল, কিন্তু 1 বছরে দেখা গেল যে কালার ক্লে কোথায় কি হলো, সব কালোই হয়ে গেল। যাই হোক, এখন কালারটা করে নিই। এতক্ষণ তো তোমাদের আমি দেখালাম যে আমি কি কি কাজ করে সময় কাটিয়েছি বা কিভাবে সময় কাটিয়েছি। সারাটা দিন এই ধরো এইসব কাজ করতে করতেই সময় কেটে যায়। দুপুরবেলা ঘুমাই না, যদি ঘুমিয়ে পড়ি তাহলে রাত্রেবেলা আরই ঘুম আসে না। আর ঘুম আসে না বলে আমি কি করি, একটু বেশি রাত পর্যন্ত এডিটিং করি। ভয় আমি পাই না, এখন পর্যন্ত ভূতের কোনো ভয় পাইনি। জীবনে এই প্রথম একা সারাটা বাড়িতে 6টা দিন কাটানো, তার মধ্যে 4টে দিন আমার কেটেই গেল। মানে 4টে পরপর 3টে রাত্রি তো কেটে গেল, আজকে 4 নম্বর রাত্রি হবে। আরও 2টো দিন বাকি আছে, তবে আমার কথা বললো যে মানে আরও টাইম লাগবে। যাই হোক, হয়তো 6 দিনের জায়গায় 7 দিনও হতে পারে।
ঘরে থাকলে আমি খুব একটা ভয় পাই না, রাস্তায় বেরোলে বরং ভয় লাগে, মানুষের ভয়। আর এটা ভাবছি যে ও তো একটা কাজে গেছে, সেই কাজটা কমপ্লিট হলে চলে আসবে। প্রথম প্রথম আমি যখন ও বলেছিল যে এতগুলো দিন থাকবে না, প্রথমে আমি ভাবছিলাম আমি কি করে সময় কাটাবো, কি করব, আর রাত্রেবেলাগুলো কিভাবে সময় কাটবে কি জানি, ভয় পাবো কি না। তো মা যেই ঘরে থাকতো সেই ঘরেই শুয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর মানুষ পরিস্থিতিতে পড়লে সব কিছুই নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। তবে হ্যাঁ, আজকে সকালবেলা উঠে আমি কি করেছি, স্নান করতে চলে গেছি। এবার বাবান ফোন করেছে, 6বার ফোন করেছে, করে আমাকে পায়নি। এবার পায়নি দেখে সে এখন ভেবেছে মার বোধহয় কিছু একটা হয়েছে। তারপর আমি দেখলাম এসে 6বার ফোন করেছে, আমি মানে 7বারের বার আমি ধরেছি। তখন ও বলছে যে ফোনটা ধরোনি কেন? আমি বললাম আমি স্নান করতে গেছিলাম। বলছে স্নান করতে গেছিলে তো ফোনটা বাথরুমে নিয়ে যেতে পারতে। আমি বললাম কেন, তুই কি ভেবেছিস আমি মরে গেছি? বলছে যে তো ফোনটা তো তুমি নিয়ে যেতে পারতে। সেই দিক থেকে বাবান কিন্তু খুব কেয়ারিং। এখন দেখো 8:05, অনেকক্ষণ কালার করেছি, কালার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে হাঁসটা, এই যে চোখ ঠোঁট আঁকা হয়েছে, হলুদ দিয়ে ঠোঁট করেছি আর চোখটা কালো দিয়ে করেছি, বাকিটা তো সাদা। এদিকে এই যে এটা মানে যে ধরো এটা একটা ডাইজের মতো, তো যেমন আঁকা ছিল তার উপর দিয়ে দিয়ে ওই বিভিন্ন কালার দিয়ে দিয়েছি। আর এই যে পায়রাগুলো সাদা রেখেছি, ডালটা আর পাতাগুলো এখানে একটু সবুজ করে দিয়েছি, আর একটু কালো আর লাল বেশি করেছি। আর এটা হচ্ছে এই যে, এবার এইটা হচ্ছে এইরকম কালার করেছি। আর পেঁচাটা প্রত্যেকটা তুলি এখন ধুয়ে টুয়ে একদম মানে ঠিকঠাক করে রাখলাম, নাহলে তুলি শক্ত হয়ে যায়। কালকে আটা মাখা রেখে দিয়েছিলাম, এটা ফ্রিজে ছিল, বের করে রাখলাম। এই যে দেখো, একটু ঠান্ডাটা কাটলে তারপর রুটি করব। আর বদির চিকেনটা একটু বের করে নিই। যে বদির চিকেনটাও বের করে রাখলাম, পরে এই বাটিগুলোতে একবারে বের করে নিলে কি হয়, গরম করে নিতে সুবিধা হয়, মাইক্রো ওভেনে গরম করে নেবো। আর এখন এগুলো সব ঠান্ডা কাটুক, এখন তো 8টা বাজে, এত তাড়াতাড়ি আমি ডিনার করি না, তো একটু রাত্রি হোক তারপরে রুটি করবো। আর এখন করব হচ্ছে আমি এডিটিং করবার সময় কথা আছি না, এই কাজগুলো করছি তো যার জন্য এডিটিং করতে পারছি না, সেজন্য ব্লগও দিতে পারছি না। ধীরে ধীরে ব্লগ দেব, তবে একটু এডিটিংয়ের কাজগুলো এই কাজগুলো কমপ্লিট করি। এইগুলো ধরো পরে পরে করতাম, কিন্তু আরও অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সেজন্য এগুলো এখনই করলাম। হয়তো ব্লগগুলো তোমাদের মানে হয়তো ব্লগগুলো একটু পরে পরে আসবে, কিন্তু একটু এই কাজগুলো সারলাম। দাও, এখন বাজে হচ্ছে 10:15। আমি এখন এই যে রুটিগুলো করবো। এতক্ষণ দেখছিলাম হচ্ছে সোনার কেল্লা মানে সিনেমা না, সোনার কেল্লা এগুলো ধরো ঘুরতে গেছে, সেই তার একটা ব্লগিং দেখছিলাম। তো দেখে বসে বসে স্মৃতি রোমন্থন করছি, যখন সোনার কেল্লায় আমরা গেছিলাম, কি কি অভিজ্ঞতা হয়েছিল, কি হয়েছিল, কর্তা ফোন করেছিল, ছেলেও ফোন করেছিল, তাদের সাথে বলছিলাম যে এরকম এরকম আমরা, তখন আমি তো খুব অসুস্থ ছিলাম, আর লকডাউন, তার 7 দিন পরে লকডাউন শুরু হয়েছিল। তো এইসব গল্প টল্প করছিলাম বাবানের সাথে, ওর বাবার সাথে। নটু মানে এই টাইমগুলোতে কি হয়, আমার কর্তা আসে তো, কানটা খাড়া করে না এরকম কান পেতে শোনার চেষ্টা করে যে বাইকের আওয়াজ শুনতে পাচ্ছে কিনা বা কিছু। তো যাই হোক, এখন এই রুটি করব, আমি আর নটু রুটি খাবো। আমি যতক্ষণ শুয়েছিলাম ও আমার পাশে মাথায়
বালিশ মাথায় দিয়ে ও শুয়েছিল, কখনো আমার পায়ের তলায় শুয়ে থাকে, এই আর কি। তো যাই হোক, এখন চলো রুটিটা করে নিই, খাই দাই, তারপরে একটু ভয়েস ওভার দেবো, দিয়ে ঘুম আসবে কখন, যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বো। দুপুরে ঘুমাবো না করছিলাম, কিন্তু মোবাইল দেখতে দেখতে দেখলাম মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, তাও কি করবো, ঘুমিয়েই পড়ি। রাতে যখন ঘুমাবো কালকেও এরকম হয়েছে কি, রাত্রেবেলা যখন শুয়ে আছি মনে হচ্ছে ও পাশেই শুয়ে আছে, আবার মানে ঘুম ভেঙে যাচ্ছে যে নেই, এরকম করে করেই আর কি ঘুম আসছে না। ভয়টাই কিছু পাচ্ছি না, ভয় মানুষের, ভূতের ভয় করি না, মানুষের ভয় একটু হয়। যাই হোক, খাইয়ে দাইয়ে আবার নটুকে টয়লেট করাতে নিয়ে যেতে হবে, তো চলো চটপট করে নিই। আর কালকে আমার যা ফোন করেছিল, আমি না, তুমি বলছে যে আমি কাছাকাছি থাকলে এসে করতাম, বা মানে তোমার বাড়িতে যেতাম, বা তুমি চলে আসো আমার কাছে। আমরা নটুর কী হবে, নটুকে ছেড়ে কী করে যাব, আর যেহেতু এখানেই আছি, তাই বললাম যে তোমার যা সাহসী মহিলা, তুমি একদম ভয় পাবে না, ভাববেই না কোনো কিছু, আমার যথেষ্ট সাহস আছে। কানটা খাড়া করে শুনবার চেষ্টা করছে। বাবু, অনন্টু, বাবা আছেনি? কোথায় কোথায় কোথায়? রোজ জিজ্ঞাসা করে কি রান্না করেছো বা কি করেছো, সে এখন পর্যন্ত রান্না করতে হয়নি। আজকে হচ্ছে 4 দিনের মানে 4টে রাত্রি হবে আজকে, 3টে রাত্রি কাটানো হয়ে গেছে, আজকে 4টে রাত্রি হবে। বললাম যে কালকে হয়তো ডিম করতে পারি, কি বাজারে যেতে পারি। এটা বৌদি খুব সম্ভবত 5 ফোড়ন মুরগি করেছে, 5 ফোড়নের গন্ধ পাচ্ছি, দেখি কেমন হয়েছে। এই যে আমার যে সঙ্গী, সে আমার জন্য বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, নটুরও খাওয়া হয়ে গেছে, টয়লেট সব করানো হয়ে গেছে, এখন বসে বসে এডিট করব যতক্ষণ না ঘুম আসবে। যাই হোক, চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আরেকজন দরজা খুলে যাচ্ছে, খেলনা আনবে, এই খেলনাতে মন ভরছে না, হ্যাঁ এই খেলনাতে মন ভরছে না, আরো খেলনা লাগবে। যদি বাড়িতে একটা পোষ্য থাকে তার কিন্তু অনেক দাম আছে। এই যে আমার একাকিত্ব, এটা কিন্তু ও আছে বলে তবু আমি একটু ওর সাথে কথা বলছি, ওকে নিয়ে একটা ব্যস্ততা আছে, ওর খাবার দাবার, ওকে দেখো কি সুন্দর দরজাটা খুললো, পা দিয়ে দরজাটা খুলে তারপরে খেলনা আনতে গেছে। এখন খেলনা না নিয়ে ও শোবে না, তো এই ঘরেই শুচ্ছি। এইখানে এই যে অল আউট জেলে নিয়েছি, মশারি টাঙাচ্ছি না, মশারি টাঙাতে গেলে অনেক হ্যাপা। খেলনা নিয়ে আসছে এই যে।